দুনিয়া জিত লিয়া हमने वैसा कभी कुछ नहीं था। লাস্ট কবে ঠিকঠাক ৮ ঘন্টা ঘুমিয়েছি মনে পড়ে না। একটু অফ আছি আমি কিছুদিন ধরে, কিছু কারণ আছে কাজ রিলেটেডই। ওয়ার্স্ট কী হবে, ৩ মাসের শো বন্ধ হয়ে যাবে যেটা করছিলাম, তো এগুলো নিয়ে একটু মন মেজাজ একটু অফ আছে। তো ডিভোর্সেস রিউমার্স আসছিল, তো আমার কাছে প্রচুর কল এসেছে। আমি সবাইকে বলেছি ঠিক আছে কী করা যেতে পারে। পরিণীতা ধারাবাহিকের নায়ক উদয় প্রতাপ সিং, নায়িকা ঈশানী, রায়ান এবং পারুলের চরিত্রে দুজনেই জনপ্রিয় দর্শক মহলে। টিআরপির নিরিখে টানা বেঙ্গল টপার থাকার পর এখন কিছুটা ব্যাকফুটে পরিণীতা। কোন পথে এগোবে এই ধারাবাহিকের গল্প জানতে পৌঁছেছিলাম পরিণীতার সেটে। এই মুহূর্তে আমার সঙ্গে ছোট পর্দার রায়ান রয়েছে। উদয়দা একটা সাইড ক্যারেক্টার থেকে একজন মেন লিড হওয়া এবং সেই জার্নিটা এখনও চলছে এবং খুব সফলভাবে চলছে। ইট ওয়াজ আউট অফ দ্য ব্লু একটা ডিসিশন বাই দ্য চ্যানেল। তো ডেফিনেটলি এক্সপেক্ট করিনি যে জিনিসগুলো এইভাবে আনফোল্ড হবে, ১ বছর এইভাবে আমি কাটিয়ে দেবো, লাইক ফেয়ারলি সাকসেসফুল শো। ভেরি হ্যাপি অ্যান্ড প্রেশার সেইভাবে কোনো দিনই ওরম ছিল না, বিকজ স্টার্টিং থেকে আমি ওয়ার্সটা ধরেই আমি এগিয়েছিলাম যে ওয়ার্স্ট কী হবে, ৩ মাসের শো বন্ধ হয়ে যাবে যেটা করছিলাম, ব্যাক টু আবার সেখানে চলে যাব। তো আই গেস স্টার্স অ্যালাইন্ড হয়েছে বলেই হয়তো সবটা হয়েছে। তো আমি ক্রেডিট নিতে পারবো না এটার জন্য, অনেক ফ্যাক্টরস থাকে একটা শো সাকসেসফুল করার জন্য। তো এটা কারোর ওয়ান ম্যান শো টেলিভিশন কোনো দিনই হয় না। তো ইটস এ টিম এফোর্ট, মানে এগুলো সবটাই কপাল নসিব। তো ভালো ছিল কপাল, ভালো নসিব বলেই হয়তো থিংস ওয়ার্কড আউট। স্টার্সে কতটা বিশ্বাস করো? আই বিলিভ ইন হার্ড ওয়ার্ক, আই বিলিভ ইন লাইক আমি কোনোদিনই ক্রিপ করিনি, যেটা ছিল সেটা নিয়েই আমি আই ওয়াজ হ্যাপি। আমার খুব কোনো অ্যাসপিরেশন ছিল না যে আমি বিশাল কোনো স্টার হতে চাই বা আই ওয়ান্ট টু রুল দ্য ইন্ডাস্ট্রি বা আমি লিড হতে চাই। যেটা ছিল আই ফেল্ট কি এটা আমার কাছে বেস্ট অপশন আছে। তো যেটা আছে সেটাও হয়তো অনেকের কাছে নেই, যেটা আমার কাছে আছে, তো ওয়াই ক্রেপ অ্যান্ড আমি লেগেছিলাম। এইটুকু আমি বলতে পারি, আই ওয়াজ অলওয়েজ দেয়ার। আমি সবসময় লেগেছিলাম, কোনো দিনই কমপ্লেন করিনি, ক্রিপ করিনি আমার সাথে কেন হচ্ছে না ভালো কিছু। I was happy whatever I was getting, because ওইটাও আমি এক্সপেক্ট করিনি। এন্টায়ার সিরিয়ালগুলোর মধ্যে কম্পিটিশন অনেকটাই বেড়েছে। তো টিআরপি নিয়ে প্রেশার তো থাকেই। সেখানে দাঁড়িয়ে এক সপ্তাহে ধরো ডাউনফল যদি হয়, কিন্তু তোমাদের মধ্যে কি চেঞ্জেস করার প্ল্যান থাকে? বেঙ্গল টপার 13 কনজিকিউটিভ টাইম আমরা বেঙ্গল টপার হয়েছি, এখন আই গেস সেকেন্ড ও থার্ডে আছি। অবভিয়াসলি টিআরপি ম্যাটার করে, এন্ড অফ দ্য ডে ইটস বিজনেস। নাম্বারস ভালো না থাকলে শো বন্ধ হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। তো যদি কেউ বলে যে টিআরপি তার জন্য ম্যাটার করে না, লাইক ইটস আ ফেক মডেস্টি আই উড সে। বাট প্রেশার ওইভাবে কোনো দিনই ছিল না, বিকজ যখন টপার ছিলাম তখনও খুব লেভেল হেডেড ছিলাম আমরা। এমন নয় যে আমরা আকাশে উড়ছি, উই অন ক্লাউড নাইন, মানে আমরাই আর আশেপাশে কেউ নেই। ইট ওয়াজন্ট লাইক দ্যাট। অ্যান্ড যখন আমরা নিচে ছিলাম তখনও এমন নয় যে খুব ডিমোটিভেটেড হয়ে গেছি বা ভেঙে পড়েছি। যদি লেভেল হেডেড থাকো, ইভেন ইন ইয়োর সাকসেস, ইভেন ইন ইয়োর ফেলিয়ার্স, আই ডোন্ট থিঙ্ক দিস থিংস ম্যাটার। বিকজ আমরা টপার হলেও খুব যে মানে মানে দুনিয়া জিত লিয়া हमने वैसा कभी कुछ नहीं था। জেনজির কাছে রায়ান হচ্ছে খুব ভালো প্রেমিক। তো তুমি কতটা ভালো প্রেমিক রিয়েল লাইফে? আমি রিয়েল লাইফে খুব একজন বোরিং পার্সোনালিটি। আমি একদমই রোম্যান্টিক নই। রোম্যান্টিক বাট ওরম নয়। রায়ান যতটা আউটস্পোকেন বা যতটা ফ্ল্যামবয়েন্ট, আমি তো তার 10%ও নই। আমি খুবই লেড ব্যাক অ্যান্ড জেনজি অবভিয়াসলি আরও। আমি জেনজি নই, মিলেনিয়াল আমি। বাট জেনজি অবভিয়াসলি ওরা আরও আউটস্পোকেন হয়, আরও খুব মানে আপডেটেড আই উড সে, খুব টেক স্যাভি। অ্যান্ড আমার আমার প্রেম খুব লেড ব্যাক, ওল্ড স্কুল, স্লো। ব্যক্তিগত জীবন বড্ড বেশি কাটাছেঁড়া হয় সমাজ মাধ্যমে। যখন প্রচারের আলো বেশি পড়ে তখন আরও বেশি হয়। তো তোমাদের সম্পর্ক নিয়েও অনেক ধরনের কাটাছেঁড়া হয়। বিচ্ছেদের খবর যখন এরকম রটে যায় তখন অবভিয়াসলি যারা গুরুজন তারা তো চিন্তায়। তো সেক্ষেত্রে কিভাবে বাড়িকে ডিল করো? আমি বাড়ি গিয়ে খিল্লি করি, দেখো এটা লেখা আছে, ওইটা লেখা আছে, বিকজ বিগ বিগ পার্সোনালিটিস ওদেরও লাইফ কাটাছেঁড়া হয়। তো আমি তো তাদের সামনে মানে লাইক নো বডি।
একদম আমি আমি খুব মজা নিই, যত লিখবে লিখতে থাকো। আমি ইনফ্যাক্ট ডিভোর্সেস রিউমার্স আসছিল, তো আমার কাছে প্রচুর কল এসেছে। আমি সবাইকে বলেছি, তোমার মনে হচ্ছে তোমার এটা লিখতে চাও, ডিভোর্স হয়ে গেছে, যাও লিখে দাও, যা পারো লিখে দাও, আই ডোন্ট মাইন্ড, আই এম লিস্ট বদার্ড। আর সিরিয়ালের প্রচুর টাইমও চলে যায়, সেক্ষেত্রে বাড়িতে টাইমটা কতটা দেওয়া হয়? হ্যাঁ, এইটা সব থেকে টাফেস্ট পার্ট, বিকজ পার্সোনাল লাইফ সত্যি এই দিক থেকে ডেফিনেটলি টেকস আ ব্যাক সিট। অবভিয়াসলি একটা স্ট্রেন তো পড়েই, অ্যান্ড এভরিডে লং আওয়ার্স, তারপরে আর সারাদিন ইউর টকিং, তারপরে ইউর এক্সস্টেড, আর বাড়িতে গিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না, জাস্ট জোনড আউট হয়ে যেতে ইচ্ছে করে, ব্ল্যাঙ্কলি কোথাও একটা বসে থাকি, তাকিয়ে থাকি। বাট অবভিয়াসলি সেটাও অবভিয়াসলি বিং ইন আ রিলেশনশিপ, ইন আ ম্যারেজ, ইউ ক্যান ডু দ্যাট। তো আমারও সেম হয়েছে, ফ্লো কেটে গেছে একটু। তো বিকজ লাইক 1 বছর ধরে লাস্ট কবে ঠিকঠাক 8 ঘন্টা ঘুমিয়েছি মনে পড়ে না। সো অবভিয়াসলি ল্যাক অফ স্লিপ উইল টেস্ট ইউর হেলথ। আই এম নট কমপ্লেনিং, হ্যাঁ কিছু কিছু জিনিস আমারও একটু রেকটিফাই করা উচিত, একটু এনার্জি বাড়ানো উচিত নিজের, তো সেটা আমি চেষ্টা করছি। একটু অফ আছি আমি কিছুদিন ধরে, কিছু কারণ আছে কাজ রিলেটেডই। কেন সেটা? আছে কিছু কারণ, খেলাধুলো নিয়ে ছুটি পাচ্ছি না, সিসিএল খেলার ইচ্ছে, বাট নট এবল টু ডু ইট। ওইগুলো নিয়ে একটু মন মেজাজ একটু অফ আছে, তো ঠিক আছে, কি করা যেতে পারে, ছুটি পাচ্ছি না, ওইটাই একটু